একটি নির্বাচিত মেয়রকে তারা শপথ না পড়িয়ে হাইকোর্টের রায়কে অগ্রাহ্য করে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে তারা সেই আইনের শাসনকে তারা প্রতিষ্ঠিত করার পরিবর্তে তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা শপথ গ্রহণ থেকে বিরত রেখেছিল ঢাকার মেয়র হিসাবে ইশরাক হোসেনকে। সেই একটা তথাকথিত ব্যক্তিকে দিয়ে রিট করিয়েছিল যাতে সেই শপথ পড়ানো থেকে বিরত রাখা যায়, জনগণের চোখকে ফাঁকি দেওয়া যায়। কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলে বলেই আজ সেই রায় খারিজ হয়েছে। অতএব মেয়র হিসাবে ইশরাকের শপথ গ্রহণে আর কোনো বাধা নেই। আমরা মনে করি এই বিজয়ের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত উৎফুল্ল এবং আনন্দিত, কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দানে থেকে বঞ্চিত, তাদের ভোটাধিকারকে হরণ করা হয়েছিল। এখন মানুষ আস্থা ফিরে পাবে যে তাদের ভোট দিলে সেই ভোটের অধিকার ফিরে পাওয়া যায় এবং ঢাকার সুষম উন্নয়ন, নিরাপদ, বাসযোগ্য এবং মানবিক ঢাকা গড়ার যে প্রত্যয় নিয়ে ইশরাক ঢাকাবাসীকে ম্যানিফেস্টো দিয়েছিল, সেই ধারাবাহিকতায় ইশরাক ভাই আমার ঢাকাবাসীকে সেবা দিতে পারবে, ঢাকার সেবা দানে ইশরাক ভাই ভূমিকা গ্রহণ করতে পারবে।